আমার ছোট্ট একটা গাড়ি ঠাকুরের আশীর্বাদে ছোট্ট একটা ভাড়া পেয়ে গেছি, লোড হইতেছে, ওইটা নিয়ে যাইতে লাগবে আসাম। চলো ভিডিওটা দেখতে থাকো। আমি এসে গেলাম শিমুলটাবু আসাম। আসামে নাকি ডিজেলের দাম কম আছে, তাই আমি পাম্পে ঢুকাই দিলাম ডিজেল ট্যাঙ্কি ফুল করার জন্য। পাম্পে গাড়ি ঢুকাইয়া দেখি পাম্পে প্রচুর ভিড়। আমার গাড়ি লাগানোর জায়গা ছিল না, ঠাকুরের আশীর্বাদে একটা জায়গা আমার ফাঁকা ছিল, ট্যাঙ্কি আমি ফুল করে নিলাম। আসামের ডিজেলের দাম কম আছে, 90 টাকা 11 পয়সা লিটার। শ্রীরামপুর গেট। তোমরা ভাবতেছো গাড়িগুলো এখন লাইন হয়ে দাঁড়ায় আছে কেন? এই গাড়িগুলা সব কাগজ চেক করতেছে। এটা শ্রীরামপুর গেট। গোসাইগাঁও থেকে কিছু দূর আগে তেলিপাড়া টোল। এইটা টোল নতুন হয়েছে, বেশি দিন হয় নাই, 6 মাসের মতন হয়েছে। অনেকেই জানে না টোলটার বিষয়। এই যে ডাইন সাইডে দেখা যাচ্ছে, এটা গোসাইগাঁও বাস স্ট্যান্ড। সোজাই গেল কোকরাঝাড় 35 কিলোমিটার, বঙাইগাঁও 72 কিলোমিটার, বিজিনি 90 কিলোমিটার। আর আমরা অত দূর যাবো না, বঙাইগাঁওয়ের কিছু দূর আগে পর্যন্ত যাব। এই টার্নিংটা আমার বেশ ভালো লাগতেছিল, তাই টার্নিংটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তখন তার মধ্যে এসে গেলাম সারফাঙ্গুড়ি। বা সাইডে দেখতে পাচ্ছ একটা মন্দির, মন্দিরের সামনে তোমার এইখানে হয় একটা বাজার, অনেক বড় বাজার, খুব সুন্দর বাজারটা, জায়গাটাও খুব সুন্দর। চলো যাওয়া যাক। বা সাইডে গেল ভুটান 37 কিলোমিটার। বা সাইডে এটা ভুটান গেট, ডাইন সাইডে চলে গেল এটা কোকরাঝাড়, সোজা চলে যায় বঙাইগাঁও বিজিনি। এইখান থেকে 10 কিলোমিটার বঙাইগাঁও। আমরা ডাইন সাইডে টার্নিং নিয়ে নিলাম। এইখান থেকে ভিতরে 10 কিলোমিটার যাইতে লাগবো, তারপরে আমার গাড়ি খালি হয়ে যাব। চলো যাওয়া যাক। এদিকের রাস্তাটা খুব সুন্দর, গরম লাগতেছিল, খুব ঠান্ডা জায়গা। এদিকেও গাছ গাছে লেছে, খুব ঠান্ডা জায়গাটা, বেশ খুব ভালো। তারপরে একটা ব্রিজ পেয়ে গেলাম, ব্রিজটা খুব সুন্দর ব্রিজ। এই জায়গাটার নাম আমি কইতে পারি না, কিন্তু ব্রিজটা আমার খুব ভালো লাগছে। ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের এই ভাইটার একটু পাশে থাকো।